কক্সবাজার একটা মাহফিলে যায় প্রতি বছর, ওখানের একটা চেয়ারম্যান আছে 25 বছর ধরে চেয়ারম্যানই করে। কত বছর? 25 বছর ধরে চেয়ারম্যানই করে। আমি জীবনে যেই কয়বার গেলাম দেখি জামা ছিঁড়া, হাতে একটা বাটন মোবাইল, গড়ে হইলো মনে হয় এলাকার গুলো কাঙ্গালি ফাঙ্গালি। আমি গই মিয়া, মাইকে পোস্টারে লেখা আপনি প্রধান অতিথি, প্রতি বছর আহি আপনি বক্তৃতা দেন, আপনি জামা ছিঁড়া, হাতে বাটন মোবাইল, আপনি আবার চেয়ারম্যান হন কিভাবে? চেয়ারম্যান হইতে তো টাকা লাগে, লাগে না? টাকা লাগে, তা আপনি চেয়ারম্যান হন কিভাবে? এলাকার মানুষকে, হুজুর হ্যার চেয়ারম্যান হওয়ার কিছু কৌশল আছে। কি কৌশল? হ্যার কিছু ভালো গুণ আছে। কি ভালো গুণ? হ্যাঁ গরিব মানুষ, মানুষের চাউল চুরি করে না, কম্বল চুরি করে না, এই রিলিফের কার্ড চুরি করে না। তারপর তার আরেকটা গুণ হইলো, সে যারে দেখে মুসলমান তারে আগে সালাম দেয়। আরেকটা গুণ হইলো, কারো বাপ কারো দাদা যদি মারা যায় সবার আগে এসে হে কবরে নামায়, লাশ ধরে কি করে? কবরে নামায়। হ্যাঁ, নিজের হাত দিয়া গোসল করায়। এই মিয়া, আপনার বাপের যদি চেয়ারম্যান যদি নিজের হাত দিয়া গোসল দিয়া কবরে দাফন করে, ভোটটা কি আপনি অন্য কেউ দিবেন? দিবেন? জীবন গেলে গাও না, আপনি লাগলে তার জন্য জীবন দিয়া দিবেন। কথা কন? আর হে জেরে দে হ্যারি সালাম দেখ, হুজুর তার চেয়ারম্যান হওয়ার কিছু কৌশল আছে। আমি বলি এগুলো তো আল্লাহ রসুলের সুন্নাহ। আল্লাহ রসুলের কি সুন্নাত। আপনি যদি আপনার শত্রুকেও, যে আপনার জম শত্রু, ওরেও যদি আপনি 1 সপ্তাহ 10 দিন টানা সালাম দেন, 20 দিন, দেখবেন এই সালামের কারণে লোকটার আমি এত ক্ষতি করি তাও তো সে আমারে সালাম দেয়। শত্রু বন্ধুতে পরিণত হয়ে যাবে, ঠিক না? আমি মালয়েশিয়ায় গিয়েছি প্রোগ্রামে, তো একটা বাংলাদেশি, সম্ভবত কুমিল্লা বাড়ি, আয়েশাকে, হুজুর আমার বউ আমার কথা শোনে না। কেন শোনে না? হুজুর আমার বউ আমারে পাত্তাও দেয় না। কেন? আমার বউ খুব রাগী মানুষ, খুব জিদি মানুষ, একটার উপরে কথা কওয়া যায় না। আমি কই, শোনো, তুমি এখন থেকে ফোন দিয়ে আগে তোমার বউরে সালাম দিবা, আগে সালাম দিবা, সালাম দাও। না সালাম তো দেই না। হুজুর বউরে সালাম দেবো, এটা একটা পেস্টিজে লাগে না? ফোন দিয়ে কিরে কেমন আছোস, ফোন ধরস টাকা, কেন ফোন ধরস না, কই যাস? বউর লাগে যদি আপনি এমন ব্যবহার করেন, হ্যাঁ তো তোর ফোন ধরুন, সামনে থাকলেও ইচ্ছা করে ফোন কেটে দিব, ফোন বন্ধ করে কেউ চার্জ নাই, ঠিক না? বউরে ধমক মানে, ফোন ধরস টাকা, কি করস? আমি বলি না, তোমার স্ত্রীর কি সালাম দেখো? দূর হুজুর, স্ত্রীর সালাম দিয়ে একটা শরম করে না? আমি কই না, সালাম দিবা, এমন থেকে ফোন দিয়া সালাম দিবা। তো 1 দিন 2 দিন 3 দিন এমন সালাম দিতেছে। পরে আমি আবার পরের বছর মালয়েশিয়া গেছি। তো মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটা মসজিদ আছে, মসজিদে কোতায়রা, এখানে বেশিরভাগ বাঙালিরা নামাজ পড়ে। তো এখানে আমার প্রোগ্রাম, ওই আবার আসছে, আমি প্রতি বছরই যাই। তো আসার পরে আমি কি খবর তোমার বোর? তা আমার মুচকি হাসি দিয়ে আমার হাতে 200 রিঙ্গিত মালয়েশিয়ার আমার হাতে দিছে। হুজুর এটা আপনার হাদিয়া দিলাম। কে? হুজুর আপনি আমার যে উপকার করছেন। আমাকে কি হইছে? হুজুর আমার বউরে আমি 3-4 দিন, 1 সপ্তাহ 10 দিন সালাম দেওয়ার পরে আমার বউ কয়, তুমি মানুষ না ফেরেশতা? তুমি এত সুন্দর ব্যবহার কই থেকে শিখলা? তুমি আমারে সালাম দাও, তোমার এত সুন্দর ব্যবহার কে শিখাইলো? হ্যাঁ, হুজুর বিশ্বাস করেন আমার বউ এত খুশি হয়ে গেছে, তুমি যে আমারে সালাম দাও, এই সালাম শুনে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এই কারণে স্ত্রীদেরকে কি করবেন? সালাম দিবেন। সিলেটে ওয়াজ করছিলাম, যদি 20 জন লোককে সালাম দেন, বিনা হিসাবে আল্লাহ মরণের পরে জান্নাত দিয়া দেব, মৃত্যুর পরে। তখন এক সিলেটে একা, হুজুর আমি সালাম দিলেই তো জান্নাতে যাবো গা, ঠিক না? আমি হ্যাঁ। আমি এদিকে আয়, তোর কথার ভিতরে ভেজাল আছে, সালাম দিলে জান্নাতে যাবি গা মানে? হুজুর তাহলে তোর নামাজ টামাজ তো পড়া লাগবো না। আমি এইসব বাদ দাও, আগে নামাজ, আগে কি? হ্যাঁ, মনে করছে হুজুর নামাজ টামাজ পড়া লাগবো না, সারাদিন বিড়ি টানবো সালাম দিব, তাহলে তুমি জান্নাতে যাবে? এত সোজা না, আগে নামাজ পড়তে। শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার উম্মতের জন্য এই দোয়াটা রাইখা দিছি, এই দোয়াটা আমি হাসরের ময়দানে করব, যাতে আল্লাহ এই দোয়ার উসিলায় আমার উম্মতকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, খুশি নাকি বেজার? জোরে বলেন খুশি নাকি বেজার? শুধু মুখে মুখে রসুলের আশেক দাবি করলে হবে না, রসুলের সুন্নত মানতে হবে। কথা কন, কি মানতে হবে?
সুন্নত মানতে হবে। সুন্নত কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলে, উম্মত, তোমরা যদি দুনিয়ার জমিনে আমার সুন্নতগুলো মানো, আমার সুন্নতগুলো জিন্দা করো, আমার সুন্নতগুলো যদি তোমরা অনুসরণ করো, তোমাদের ঘরে, তোমাদের পরিবারে, তোমাদের রাষ্ট্রে, তোমাদের সমাজে, তোমাদের অফিসে, তোমাদের ব্যবসার মধ্যে, তোমাদের কাজ কারবারের মধ্যে, প্রত্যেকটা কদমে কদমে যদি উম্মত তোমরা আমার সুন্নতগুলো জিন্দা করো, আমার সুন্নতগুলো মেনে চলো, আমি নবী তোমাদেরকে হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবো। তাহলে আসেন, আল্লাহ রসুলের সুন্নত কি আমাদের জানার দরকার আছে কি আছে না? আছে। আল্লাহ রসুলের সুন্নত হলো আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম লিনুল কালাম। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। সালাম তো এখন সমাজ থেকে উঠেই গেছে। এখন আর টাকা পয়সা হইলে মাইশেরে সালাম দিতে চায় না। টাকা পয়সার মালিক হইলে গরিব মানুষে কি করতে চায় না? সালাম দিতে চায় না। অনেক পয়সার মালিক এখন আর রিক্সা আলারে সালাম দেয় না, তরকারি আলারে সালাম দেয় না। পয়সার মালিক হয়ে গেছে, বিদেশে থেকে এখন আর চাচারে দাম দেয় না। কথা কন, আত্মীয় স্বজনরে গণায় ধরে না। আছে কি আছে না? না। আল্লাহ রাসূল বলছে, উম্মত, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবা। হাদিস শরীফে আসছে, কোন মুসলমান যদি দৈনিক 20 জন মুসলমানকে সালাম দেয়, কয়জন? কয়জন? 20 জন। আল্লাহ রাসূল বলছে তার ইন্তেকালের পরে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কয়জন? 20 জন। সত্যি করে বলেন, এমনও মানুষ আছে 20 জন কি 2 জন লোকেরও সালাম দেয় না। ঠিক। হ্যাঁ, সালাম দেয় না, হাইটা চলে যায়, সালাম দেয় না। আবার কিছু কপাল পোড়া মূর্খ আছে, অহংকারী আছে, ছোট লোক, অশিক্ষিত, সালাম দিলে সালামের উত্তর নেয় না, বাপ ধরে বয়া থাকে। আছে না? একটু টাকা পয়সার মালিক হয়েছে, একটু নেতা না, একটু মাতবাড়ি হদ্দারি করে, সালাম দিলে উত্তর নেয় না, মনে মনে না। আপনাকে যখন কোন মুসলমান সালাম দিবে, এটা আপনার জন্য হাদিয়া। আপনি মুস্কে হাসি দিয়া সালামের উত্তর নিবেন, ঠিক না? ওয়ালাইকুম, আপনাকে যখন সালাম দিবে আসসালামু আলাইকুম, আপনি উত্তর দিবেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা তুমি কেমন আছো? মিয়া, মানুষের মন জয় করতে অর্থ লাগে না, খাওয়ান লাগে না, আল্লাহ রসুলের সুন্নত দিয়ে মন জয় করা যায়, ঠিক না? আমি কক্সবাজারে একটা মাহফিলে যাই,